নাকি বাচ্চান বাড়ি দিবি? এ তুমি বাপের ছাওয়ালা তোমার ভাগ নেই, অধিকার নেই। তুমি কইলে তুমি বাড়া চলে যাবে নাকি? তোমার আব্বা কবে বাড়ির অর্ধেক জিনি ভাগ দেয়, ভাগের মধ্যে থাক। এতই যদি আপনার কষ্ট হয় তাহলে জায়গা জমিগুলো অর্ধেক করে ভাগ করে দেন গা। যার মধ্যে শেষে সেপারেট হয়ে যায়, তাহলে তো কেউ কারোর মুখ দেখতে না, আর আপনার এত কষ্টও করা লাগবে। যে বাপ মা আমার জন্ম দিয়েছে তার হাতে আমি যে কি করব না, তোর মতো খারাপ মানুষের আমি নিজে হাতে খুন করব না। তোরে আমি তালাক দিলাম, এক তালাক, দুই তালাক। আমার পরিষ্কার কথা, তোমাদের বউয়েরা তোমার মার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করবে, এটা কিন্তু আমি মাইনা নেব না। শুরুতে আমি কিছু বলি নাই যে তোমরা শাসন করবা, তাদের বুঝাবা, তারা বুঝবো, কিন্তু দিনের দিন তা বাইরে চলতেছে, আমি এটা মেনে নিতে পারবো না। আব্বা ওরে তো বুঝাই, কিন্তু এরা তো আর বুঝ মানে না। মারও কই একটু মিলতাল করে থাকতে। আরে রাখো, মিলতাল করে থাকবে। তোমরা ভেড়া বউদের শাসন করতে পারো না, নাকি বউদিকে ভয় পাও? আচ্ছা আব্বা, এসব কথা কই লাভ নেই। আমি কি করতে চাও, কি সমাধান সেটা তুমি কও। আমার কাছে সমাধান একটাই, তোমাদের মায়ের সাথে যদি তোমাদের বউরা ভালো ব্যবহার না করে, বউদের নিয়ে তোমরা বাড়ি থেকে চলে যাইবা। এটা কেমন কথা আব্বা? তুমি খেলে আমাকে দুই ভাই বউয়ের দোষ আসছো কে আব্বা? দোষ তো মায়েরও থাকতে পারে, মাও তো কোনো দোষ করতে পারে। ও আজকাল তাহলে মায়ের দোষ খুঁজে বেড়াইতেছ? এতটা অধপতন হয়েছে জানোয়ার তোমাদের, তাই না? আব্বা শোনো, মারও দেখলেও খারাপ লাগে, আবার বউগো কাণ্ড কারখানা দেখলেও তো খারাপ লাগে। কারণ আমরা পড়েছি উভয় সংকটে। কারণ ঠিক আছে, তোমরা চেতো না আব্বা। আম্মা আমরা দুই ভাই যাই, এই চল তুই তোর বউরে বুঝা, আমি আমার বউরে বুঝাই, নাকি কও? আচ্ছা ঠিক আছে, তা যদি মনে করস তাহলে শেষবারের মতো একটা সুযোগ তোরা দেই। তোরা দুইজনে যাই বউদের বুঝা, যদি বুঝলে ভালো, আর না বুঝলে এই তুই তোর ঘরে যা, আমি আমার বউর কাছে গেলাম। আচ্ছা বলছি, শোনো, নরম হয়ে থাকো তো, তার জন্য এরা সুযোগ নেয়। শক্তভাবে সংসার পরিচালনা করো, দেখবা সবাই টাক্কের মতো সোজা হয়ে গেছে। আমি তো কোনো সময় চাই নাই বউ করে শাসন করবো, বকা দিব। এই জন্য কি বউরা উল্টা আমার বকা দিব, আমার সাথে খারাপ ব্যবহার করবো। কান্দো না তুমি, কি দুনিয়া পড়ছে চিন্তা করো। আমারও তো মা বাবা ছিল, আমরাও তো তাদের সাথে কেমন ব্যবহার করছি। আরে এখনকার পোলাপান মা বাবার লোকে কেমন ব্যবহার করে, হ্যাঁ? আর কই আর যাবো, বাড়ির মধ্যেই তো ছিলাম। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। হ্যাঁ, আমি তোমার ভালোবাসি, তোমার যা প্রয়োজন সবকিছু তো আমি দেওয়ার চেষ্টা করি, বা দিই না। কি হয়েছে? আরে আমার কিছু হয়নি, কিন্তু ওই তুমি একটু মার সাথে একটু ভালো ব্যবহার করে নিতে পারো, তাই না? শোনো, তোমার মার সাথে আমি ভালোই ব্যবহার করি, তোমার মাই আমাকে দেখতে পারে না। ওই যে কয় না, পরের মেয়ে কোনোদিন আপন হয় না, সেরম বুঝছাও? আরে ঠিক আছে, কিন্তু তোমারও তো মা আছে। তুমি যদি মনে করো আমার মারে নিজের মা মনে করে নাও, তাহলে পরে তার কোনো ঝামেলা হয় না, তাই না? আমি তোমার মাকে মাই মনে করি, কিন্তু তোমার মা আমাকে মা মনে করে না, খালি খেট করে আমার সাথে। আর আমার মা আমার সাথে ওইরকম করে না, তোমার মা যে এরকম করে, বুঝছাও? ওরে একটু যদি মানায় গোছায় নিতে পারো তাহলে তো সমস্যা হয় না। শোনো, আব্বা আমারে কই দিয়েছে, তোমরা যদি মিলতাল করে না থাকতে পারো তাহলে বাড়িতে আমাকে বের করে দেবে। কলি হলি নাকি বাচ্চান বাড়ি দিবি? এ তুমি বাপের ছাওয়ালা তোমার ভাগ নেই, অধিকার নেই। তুমি কইলে তুমি বাড়া চলে যাবে নাকি? তোমার আব্বা কবে বাড়ির অর্ধেক জিনি ভাগ দেয়, ভাগের মধ্যে থাকবো, বুঝছাও? আরে তুমি বুঝতে চাও না কে? বাপ মা বেঁচে থাকতে পারে কি জায়গা জমি ভাগ করা যায়, নাকি বাপেরে কোয়া যায় যে আমার জায়গা জমি ভাগ করে লিখে দাও? এখন বেঁচে থাকতে দিস না, মরলি পরে দিবি। মরবি কবে? হ্যাঁ কবে মরবি? আরে কি কও, নিজের বাপ মা যে আমার জন্ম দিয়েছে তারপরে আমি মরার কথা কইতে পারি? হ্যাঁ, তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে বাচ্চান বাড়ি দিয়েছে, তার বেলা নেই। ওরে আমি কি করব, এই বউটার নিয়ে আমি কি করব, আমি কিছুই তো বুঝতে পারতেছি না। শোনো, তোমার একটা কথা কই, তুমি আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ, আমার টুকটুকি বউ, তুমি একটু মিলেমিশে থাকার ব্যবস্থা করো। এইসব কইলি চলবি না নে, আমি অত শত মানুষের পাত চলে যায় পড়ে থাকতে পারবো না। তোমার মামার সাথে কথা কইলি কব, না হলে কবলা, বুঝছো? আর যদি বেশি এইতের করো না, আমি সুজা বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার মা বাপকে ভালো মতো থাকা যাও। কি করি, এদিকে বউর যন্ত্রণা, ওদিকে বাপ মার যন্ত্রণা, আমাকে হয়েছে বড় সমস্যা।
দেখা যাক কি দেখি করবে এখন। না, বোর তো মিজাজ গরম, বোর কাছে যাওয়া যাবে না। যাই। কি হলো তোমার? আমার কথা কোনো জবাব না দেয় কেমন লাগে? কি জবাব দেবো, কি জবাব দেবো? আমার কাছে কোনো জবাব নাই। দেখো জবাব তো তোমার কাছে আছেই, তুমি জবাব দিতে চাবা না। শোনো, তোমরা যা শুরু করছো এইভাবে যদি চলতে থাকে এই সংসার তো টিকবো না। সংসার টিকানোর তো কোনো দরকার নাই। তোমার বাপ মা কষ্ট করে তোমার বড় করছে, বড় করার পর বিয়ে করে দিছে, আর সংসার শেষ। আঙ্গ সংসার আমরা বুঝবো, হ্যাঁ গো সংসার আমরা টানাটানি করে লাগবো কে লেগে? এটা কোনো কথা কইলা? হ্যাঁ এখনো বাইসা আছে, হ্যাঁ বাইসা থাকতে তুমি হ্যাঁ সংসারে টানাটানি করবা না? না, হ্যাঁ আমার সহ্য হয় না। আমি তোমার আগেই কয়ে দিছি, হ্যাঁ কাছ থেকে আবার দূরে সরে রাখো। হ্যাঁ দুজনটা আমার সহ্য হয় না। তুমি চাইলে তারা আলাদা হন যাবো না, তারা এখনো বাইসা আছে। তারা বাইসা থাকতে তো এই সংসার আমরা আলাদা করতে পারবো না। দেখো সাপ সাপ তোমার একটা কথা কয়ে দিতেছি, তুমি যদি বাপ মার লগে মিলা খাইতে না পারো তাহলে তোমার মনে এই বাড়িতে থাকা হইব না, আর তোমার সাথে আমার সংসারটা করা হইব না। সংসার হবে মানে? আরে কি করবা তুমি? আমার ছেড়ে দিবা? আমি বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে যামু, কিন্তু তার আগে কাবিনে 10 লাখ টাকা ফালাও, তারপরে যামু। ও তার মানে সংসার করার কোনো ইচ্ছা তোমার নাই? সংসার করার ইচ্ছা যদি থাকতো তাহলে কাবিনেটের কথা কইতা না। শোনো, যেই সব মহিলারা না স্বামী থাকতে সংসারের মর্ম বুঝে না, সংসারে তাদের কোনো মন থাকে না, মন খালি এদিক সেদিক করে না, ওদের সংসারও না। সংসার করার ইচ্ছা থাকলে তুমি কাবিনের টাকা মুখে নিতে না, ঠিক আছে? তোমার যখন কাবিনের টাকা তুমি মুখে নিয়ে নিছো, তোমার কাবিনের টাকা দিয়ে দেবো, তোমার সাথে আমার সংসার হইব না। খুব সহজেই কয়া গেছে যে কাবিনের টাকা দিয়ে দেবো। কি মন করছস খালি কাবিনের টাকা নিমু? তখন কাবিনের টাকা সাথে সাথে না, তখন আরে ব্যাকটেরিয়া জেলার ভাত খাওয়ামু। এই যে কি হ্যাঁ দিস হাওয়ালের টাকি তো ভালোই মিটিং করলেন না? দিস হাওয়ালের কানে বিষ ঢালিছেন আমার বাইরে করে দেওয়ার জন্য। বৌমা, এটা তুমি কেমন কথা বললা? আমি দুই ছেলের কানে বিষ ঢালবো কেন? ও নেকামো করেন, কিছু জানেন না, সাধু না? সাধুর মার কত সাজিছেন শুনি নেই? শুনি নেই আপনার সালের থেকে আমার বাইরে করে দেওয়ার কথা কইছেন? না বৌমা, আমি কোনো কথাই বলি নাই। আমি শুধু তোমার শ্বশুরে বলছিলাম, আমার যা কথা বলে তোমার শ্বশুরেই বলছি, আমি কোনো ছেলেদেরকে বলি নাই। তাকে কবেন ভালো তো সাজাই লাগবি, ভালো সাজা লাগবিলা। ওইদিক যায় সালের এখানে বিষ ঢালি দিয়ে বৌমার কাছে ভালো সাজেন, আর ওইদিক যায় বৌমার কাছে নিন্দি করেন, তাই না? বৌমা, তোমরা দুই বউ মিলে কেন আমার সাথে এমন করো? আমি তো কোনো সময় তোমাদের সাথে খারাপ ব্যবহার করি না। আর শোনো, তোমরা দুই বউ মিলে আমার সাথে যেরকম ব্যবহারটা করো, এরকম ব্যবহার কোনো শাশুড়ির সাথে কোনো ছেলের বউ করে না। আমরাও তো বউ ছিলাম, কই আমি তো কোনোদিন আমার শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার করি নাই, তো তোমরা কেন করো আমার সাথে এরকম ব্যবহার? কিছু হয় কি না হয় সব তো সালের কানে দেন। আর আপনি যে করেন নাই শাশুড়ির সাথে খারাপ ব্যবহার, সেটাকে আমরা দিয়েছি, আপনি মনে হয় করেছেন, সেই জন্য আপনার সাথে সকলে এরকমই করে, বুঝছেন? শোনেন, এতই যদি আপনার কষ্ট হয় তাহলে জায়গা জমিগুলো অর্ধেক করে ভাগ করে দেন গা, যার যার মতো শেষে সিপারেট হয়ে যায়, তাহলে তো কেউ কারোর মুখ দেখবি না, আর আপনি এত কষ্টও করা লাগবে না। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো, তা তো করে দেবো না। জানো আজকে কি কয়? হ্যাঁ ছোট বলে আমারে কয়, কত বড় সাহস, আমারে কয় যে 10 লাখ টাকা কাবিন না তোর এই বাড়ি থেকে বাই করে দেব। তার মানে কি আমারে ছেড়ে দিব? এগুলো তাই বুড়ি শিখাই দিছে? না না বৌমা, আমি কিছু শিখাই দেই নাই, তোমরা এগুলো ভুল কথা কইতেছো। আপনি যদি নাই শিখিয়ে দেন, আপনার পোলা এত বড় সাহস হলো এই কথাটা কওয়ার লিগে? আপনি কি এমন কইছেন যে আপনার পোলা এই সব কথা কইলো? দেখ না একটা কথা বলে মুখের মধ্যে খই ফোটে মুখে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শ্বশুরের কুমনে তোমরা যেই সব কথা কইছো জায়গা জমি যেন ভাগ করে দেয়। হ্যাঁ এখনো সময় আছে, যার যার জায়গা তাড়াতাড়ি বুঝাই দেন, নইলে বেশি কিছু করবো না। খালি একটু ভাতের লগে বিষ মিশে আগে আপনারে মারমু, তারপরে বুইড়ারে মারমু। হাতের মধ্যে দিয়ে এত কষ্ট করে খানি দরকার কি? ললিটারে মুখে ধরি ঢকঢক করে ঢালি দেওয়া লাগবে। তোমরা আমারে বিষ খাওয়াইয়ে মারতেছো। কে বিষ খায় মরতে খুব কষ্ট হবে না? তাহলে যে গলা টিপে আমি এটা কি করব? আরে ছাড়ো, এখন কিছু করো না। যদি জায়গা তুমি না লিখে দেয় তো দেখা যাবে না। চল এখন। জীবনের সাথে যুদ্ধ করে আর কতদিন? আমি তো সংসার চালাতে পারবো না। বকুল, ওখানে বসে আছিস কেন? আয়। কি হয়েছে? মন খারাপ কেন? কি করম বাবা, তুমি কোয়ার পরে মুক্তা গেছে গিয়ে কইলাম সব কথা। মুক্তা তো রাইগে গেছে, মুক্তা রাইগে গিয়ে কইতেছে কাবিনে 10 লাখ টাকা চাই, আমার লোক সংসার করবো না। কি কস? কাবিনের টাকা চাই?
এত দূরে গিয়ে গেছে ওরা। যে বউ কাবিনের টাকা দাবি করতে পারে সে বউ এই সংসারের যোগ্য না, আর একটা বিহিত করতে হইব। আমি বুঝতে পারতেছি না আসলে বাবা, কারণ কি করা উচিত? আমি যদি বউ ধরে মারি তাহলে মানুষজন খারাপ করবো, আমি কি করব? আমি মারধর করতে বলি নাই। আচ্ছা ঠিক আছে, বউ যদি কাবিনের 10 লাখ টাকা নিয়ে সন্তুষ্ট থেকে থাক, কিন্তু আমার বাড়িতে থাকতে পারবো না। তুই বউরে বইলা দিস সে কাবিনের 10 লাখ টাকা পাবে। চল বাড়ি চল, যা করার আমি করতেছি। চল। কি ব্যাপার, কি হয়েছে? তুমি বাড়িতে এসো। তুমি জানো আজকে বড় বউ আর ছোট বউ দুইজন মিলে আমারে বলছে জায়গা জমি শুধু ওদেরকে ভাগ করে না দাও, তাইলে আমারে আর তোমারে বিষ খাওয়ায় মাইরে ফেলাইবো। বকুল, তোর বউরে ডাক দে, আর তোর ভাইরে কহ সে যেন তার বউরে নিয়ে আসে, কথা আছে। শোনো, কান্না বন্ধ করো। ভাইজান, আমি কিন্তু আমাকে ভালোর জন্যই কইতাছি, জায়গা জমি যদি আমাকে ভাগ করে দেয় আমাকে কিন্তু ভালো হইব। আচ্ছা তুমি কি এইটুকুন বুঝতেছ না? আর নিজের বুঝতে পাগলও বোঝে, তুমি বোঝো না? আরে জায়গা জমি তো আমাদেরই থাকবে, তোমরা যদি একটু মিলে জিলে সবাই থাকো তাহলে পরে একবারের মধ্যে সবাই একটা আনন্দ ভর্তি করে থাকতে পারি না, তাই না? ভাইজান আপনি এত করে বুঝাইতেছেন, আপনি বুঝতাছেন না কে? কি হয়েছে আবার? ভাইজান, অগর দুজনে নিয়ে আব্বা এখানে যেতে হয়েছে। কোনে যাব? জায়গা ভাগ করে দিব? আর ভাই এত কথা এখন করে না তো, কোনে যাবো আবার? চলো গেলেই বুঝবানে, তোমাকে দিয়ে তো আমাকে বাঁচার কোনো উপায় নেই। চলো। তুই তো আমি জানি পারবো না, তোমার মা খালি টেনটেন করে। ও পরে আসো দেনি টেনশন করে। কি হলো, তোর বড় ভাই আসে নাই? আইতেছে। আব্বা আচ্ছা, সবাই এখানে আছে, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। ছোট বৌমা, তুমি কি বকুলের কাছে তোমার 10 লাখ টাকা কাবিনের টাকা চাইছো? হ্যাঁ, আমি আমার কাবিনের 10 লাখ টাকা ফেরত চাই। আচ্ছা ঠিক আছে। বড় বৌমা কি খবর, তুমিও কি তাই চাও? আব্বা আমার কাবিনের টাকা চাইনি, আমরা ভাগে যেটুকু জায়গা পাবো সেটুকু দেন, তাই হবে না। আচ্ছা আব্বা, আমি বুঝতে পারতেছি না, এর কাবিনীর টাকা দাও, এর জায়গা জমি ভাগ করে দাও, ঘটনাটা কি আমার একটু খুলে বলতেই? হ্যাঁ, ঘটনাটা তো শোনা দরকার। বিষয় হচ্ছে তোকে দুই ভাইরে আমি খুব যত্ন করে মানুষ করছি, পড়ালেখা করাইছি, এমন কোনো আবদার নাই যেটা পূরণ করি নাই। তোদের দুইজনকে বিয়ে করাইছি, তোর মায়ের এখন বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, দুইটা বৌমা আইনে মনে করছি আমার সংসার সুখের হয়েছে, কিন্তু না, এই দুই বৌমা এই বাড়িতে ঢোকার পর থেকে এই বাড়ির শান্তি চলে গেছে। শেষে সেই অশান্তি এমন পর্যায়ে এসে পৌঁছাইছে, তুই বৌমা এখন এই বাড়িতে বিয়ের কাবিনের টাকা দাবি করে, আর ওদের কথা হইলো তোর মা আর আমাকে বিষ খাইয়ে মাইরা ফেলাবার চাইতেছে। তো আমরা কি শেষে বৌদের হাতে মারা যাবো? এখন তুই বল, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো না? আমার এটাই সিদ্ধান্ত, যারা আমাদের প্রাণের হুমকি দেয়, প্রাণে মেরার হুমকি দেয়, তাদের লয়ে এক সংসারে আমি থাকবো না, তাদের বিদায় করে দিই। যত টাকা লাগে ব্যাংকে টাকা জমানো আছে ওইখান থেকে নিয়ে দিয়ে দিই। আব্বা, তোমার টাকা তোমার কাছে রাখো, আমি ব্যবস্থা করতেছি। আর তোমাকে সাথে যে খারাপ আচরণ করেছে সেটা তো আগে আমাকে কওনি। এই এই তোর কোন জিনিসটার অভাব রাখিছি আমি? হ্যাঁ, তুই এই বাড়ি থাকবি, তোর মারে বাপরে তোর নিজের বাপ মার মতো করে রাখবি, তা না আমার বাপ মারে তুই মারি বলতে চাস? তোর এত বড় সাহস? হ্যাঁ হায় রে, তোরা মুখে অনেক কিছু কইতিস, আমরা নীরবে সহ্য করেছি, আমি করেছি, আমার ভাইও করেছে, তা কিনা তোরা নিজের হাতে আমার বাপ মারে মারি বলতে চাস? হ্যাঁ, যে বাপ মা আমার জন্ম দিয়েছে তার হাতে আমি যে কি করব না, তোর মতো খারাপ মানুষের আমি নিজে হাতে খুন করব না। তোরে আমি তালাক দিলাম, এক তালাক, দুই তালাক। এই কথা কই না, আমি ভুল করে ফেলাইছি। মা আমার মাফ করে দেন মা, আমি আর এরকম অন্যায় কোনোদিনও করবো না। যা আমার মার কাছে বাবার কাছে মাপ চা, এরা যদি মাপ করে তাহলে পরে তুই আমার ঘর করতে পারবি, নালে বলতে রাস্তা রাস্তায় ভিক্ষা করা লাগবে। কি তুই কি তালাক চাস? না, তালাক দিয়ে দেই, তাহলে মাফ চাইকে যা। বৌমা, তোমাদের একটা কথা বলি,
আমি আসলে মন থেকে চাই নাই যে তোমরা এই বাড়ি থেকে চলে যাও, শুধু দেখতে চাইছিলাম যে এই বাড়িতে তোমরাও মানে থাকতে চাও কিনা, তোমাদের মনটা একটু পরীক্ষা করে নিলাম। একটা কথা মনে রেখো বৌমা, শ্বশুর শাশুড়ি তারা হচ্ছে নিজের মা বাবার প্রতিরূপ, তাদেরকে নিজের মা বাবার মতো করে দেখতে হয়। আর এরকম করে যখন দেখবা তখন নিজের সংসার একটা স্বর্গ তৈরি হবে, এখানে কোনো কষ্ট থাকবে না। চলো ঘরে চলো।